সাধনাও কিন্তু মানুষের সেবার জন্যই করা। আপনারা জানেন আগে প্রতিকার পরে মূল্য নিয়ে থাকে, আউট অফ ইন্ডিয়ার বাইরে বা ইন্ডিয়ার ভিতরে আগে প্রতিকার। এই কথাটা কিন্তু দম লাগে না, এই কথাটা বলতে একটু দম লাগে, এই কথাটা বলতে দম লাগে। আগে প্রতিকার মানে আপনি যে কোনো সমস্যায় থাকতেই পারেন, আপনার সমস্যা নেই, গুড অ্যান্ড ওয়েল, মানে আপনি শুধুমাত্র জিনিসপত্র কেনার যা খরচ সেটুকু আমাকে দিতে হবে। নাহলে আমি তো নিঃস্ব মানুষ, আমি তো শ্মশানবাসী, আমি তো ভিক্ষুক, আমার কি ক্ষমতা আছে? একটা হোমযজ্ঞ করতে গেলে আমার কালকে দেখেছেন 250 লোকের হোমযজ্ঞ হচ্ছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, 2 টাইম 1 লক্ষ টাকা খরচ হয়েছে। এই টাকাটা তো আমার দেওয়ার ক্ষমতা নেই। আপনাদের কাজের জিনিস আপনাদেরকে কিনে দিতে হবে, আমি কাজ করে দেবো, খুশি হয়ে আপনারা প্রতিকারের পরে মূল্য দিয়ে যাবেন, সেটা দিয়ে আমার মা তারার মন্দির চলে। আমি আমার নিজের কিছু নেই, আমি পাশে থাকি, কখনো বস্ত্র বিতরণ করি, কখনো আমি তাদের কিছু অন্ন দেওয়ার চেষ্টা করি। কারণ এই পৃথিবীতে জন্মেছি, মানব জন্ম আর পাবো কিনা আমি জানি না। সব থেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। তাহলে অন্ন বিতরণ আর বস্ত্র, অন্ন আর বস্ত্র, এই দুটো দানের থেকে বড় দান আর পূর্ণ কাজ কিন্তু এই পৃথিবীতে আর হয় না। তা জন্মেছি মানুষ হিসাবে, মানুষের জন্য কিছু করে মরতে চাই। একদম আপনারা শুনতে পেলেন। আজকে দ্বারকা নদীর সেই সামনেই রয়েছে। এই দ্বারকা নদীর একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, জলের একটা মাহাত্ম্য রয়েছে, প্রবাহিত জল। এই জল যদি আপনি একবার গায়ে ছিটিয়ে নিতে পারেন, আপনার যে কোনো রোগভোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। তারাপীঠ, সিদ্ধপীঠ, শক্তিপীঠ, কামরূপ কামাখ্যায় আগামী সপ্তাহে থাকছি আমরা, কামরূপ কামাখ্যায়। তারপরে থাকছি বেনারস, আর আজকে রয়েছি বামদেবের বিচরণ ক্ষেত্র তারাপীঠ মহাশ্মশান, যেখানে মায়ের চরণ রয়েছে, রাইট। 51 পীঠের অনেকগুলো পীঠ আমরা ঘুরে নিয়েছি এবং সেখানে আমরা কার্যক্রম জারি রেখেছি আপনার জন্য, আপনার স্বার্থে। আগে প্রতিকার পরে মূল্য নিয়ে থাকা হয় কাজের বিনিময়ে। এদিকে তো স্বাভাবিকভাবে রোগ ভোগ থেকে মুক্তি, যে কোনো সমস্যার সমাধান, গিলিগিলি গো। যদি ভালো করে বুঝে, তন্ত্রটা একটা ভাইব্রেশন, তন্ত্রটা ম্যাজিক নয়, মিরাক্কেল কিছু নয়। একটা ভাইব্রেশনের মাধ্যমে যদি আপনি পৌঁছাতে পারেন, যেভাবে আপনি আপনার তরঙ্গের মাধ্যমে মোবাইলে কথা বলছেন, এই তন্ত্র সাধনা বা তন্ত্রটাও কিন্তু সেম। এটার ভিতরে বিজ্ঞান রয়েছে, এটার ভিতরে বিজ্ঞান রয়েছে। বিজ্ঞান ছাড়া কিছু হয় না বাবু, বিজ্ঞানকে মানতেই হবে।